হ্যালো ফ্রেন্ডস, এই মুহূর্তে একটি ব্রেকিং নিউজ নিয়ে আসছি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি নেতা বাবুল সুপ্রিয় কড়া ধাক্কা খেল নির্বাচন কমিশনার থেকে। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সংবাদ সূত্রে যেটি জানা যাচ্ছে, বিশ্বাসযোগ্যতা প্রমাণে ভিত্তিহীন অভিযোগের জবাব দেব না, মমতাকে কড়া বার্তা কমিশন। লোকসভা ভোটের আগে কলকাতা পুলিশ কমিশনার বদলের পর নির্বাচন কমিশনারকে চিঠি দিয়ে পক্ষপাত দুষ্টের অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার তার জবাব দিল নির্বাচন কমিশন। শুক্রবার রাতেই কলকাতা পুলিশ কমিশনার পদ থেকে অনুজ শর্মাকে সরিয়ে নতুন নগরপাল করা হয় রাজেশ কুমারকে। রাজীব কুমার সরিয়ে অনুজ শর্মাকে কলকাতার পুলিশ কমিশনার পদে মাত্র 2 মাস আগেই নিয়োগ করা হয়েছিল। একই সঙ্গে বদলি করা হয়েছে বিধাননগর পুলিশ কমিশনার জ্ঞানবন্ত সিংকেও। তার জায়গায় বিধাননগর পুলিশের কমিশনার করা হয়েছে নটরাজন রমেশ বাবুকে। 2 অফিসারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছিলেন বিরোধীরা। কমিশনের সিদ্ধান্তের পর মমতা চিঠিতে লিখেছিলেন, কমিশনের সিদ্ধান্ত পক্ষপাত দুষ্ট প্ররোচিত। বিজেপি নেতারা অভিযোগ করার পরই অফিসারদের বদলের করে দেওয়া হচ্ছে। একই সঙ্গে তিনি জানিয়েছেন, এক গদ্দারের কথায় চলছে নির্বাচন কমিশন। প্রধানমন্ত্রী নিজেই একটি টিভি চ্যানেলে স্বীকার করেছিলেন, বাংলায় আইন শৃঙ্খলার অবনতির হওয়ার 7 দফায় ভোট করাচ্ছে। এদিন কমিশন চিঠিতে জানিয়েছেন, দুর্ভাগ্যজনক আদর্শ আচরণবিধি জারি হয়েছে। এমন সময় কেন্দ্রের শাসক দলের স্বার্থে খামখেয়ালি প্ররোচিত পদক্ষেপ করছে কমিশন। এই অভিযোগ সঠিক নয়। বিশ্বাসযোগ্যতা প্রমাণে ভিত্তিহীন অভিযোগের জবাব দেওয়ার প্রয়োজন নেই। এর সঙ্গে নির্বাচন কমিশন মনে করিয়ে দিয়েছেন, 1951 সালের জনপ্রতিনিধিত্ব আইনের 28 এ ধারায় নির্বাচনী আচরণবিধি জারি হওয়ার পর থেকে ভোট ঘোষণা হওয়ার পর্যন্ত সমস্ত সরকারি আধিকারিকই কমিশন নিয়ন্ত্রণাধীন। কমিশনের শৃঙ্খলা মেনে চলতে বাধ্য তারা। 2 জন অফিসারকে সরিয়ে লাভ হবে না, সব অফিসারই আমাদের অফিসার। এই রাজনীতি করা যাবে না। যারা ভয় পায় মন্ত্রিসভার সচিব কেন সরবে না, রাজ্যগুলির উপরে কেন হস্তক্ষেপ মোদীবাবু, ময়নাগুড়ির সভায় বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বিজেপি নেতা তথা গায়ক বড় ধাক্কা খেল নির্বাচন কমিশনের পক্ষ থেকে। থিম সং বিতর্ক, বাবুলের গান নিষিদ্ধ করল নির্বাচন কমিশন। কমিশন স্পষ্ট জানিয়ে দেয়, গানটি প্রচার নিয়ে বাবুল সুপ্রিয় যে দাবি করেছিলেন তার পুরোটাই সত্যি নয়। থিম সং বিতর্কে কড়া পদক্ষেপ করল নির্বাচন কমিশন। বাবুল সুপ্রিয়র গাওয়া বিজেপির থিম সংটি নিষিদ্ধ করল নির্বাচন কমিশন। বাবুলের গানের প্রচার বন্ধ করার নির্দেশ দিয়েছে কমিশন। পাশাপাশি নিশীথ প্রামাণিকের বিষয়ে রিপোর্ট তলব করেছে কমিশন। তো এটি ছিল কিন্তু রাজ্যের প্রধান 2 শক্তিশালী দলের বিরুদ্ধে কমিশনের কড়া পদক্ষেপের একটি বড়সড় নিউজ আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন হলে এই ধরনের খবর পেতে অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।